কেমন আছো? কেমন আছো ময়না? এই 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 গরুতে না দুধ দেবে না। এক জোড়া গিরিবাজ আছে, তা অনেক লো কোয়ালিটি। এখানে আসলে কি পশু পাখি বাড়ানোর জন্য কবুতরটাকে রাখা হয়েছে, ওইভাবে কবুতরকে প্রাধান্য দেওয়া হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার হোয়াইট রেসার যে কবুতর জোড়া মানে হচ্ছে এই জোড়া কবুতর কিন্তু একটা ডিম পারছিল, এবং আমি এই ডিমটা নিয়ে অনেক সংশয় ছিলাম, মনে করছিলাম যে এই ডিম বেশি দিন হবে না বা স্টে করবে না, ফুটবে না। বাট সকালে আজকে দেখলাম আমি যে এই ডিমটা জমা শুরু করছে, তো আমার মনে হচ্ছে যে এই ডিমটা থেকে ডিম বাচ্চা ফুটতে পারে। আই থিঙ্ক আমি চাইছিলাম যে ডিমটা যদি ফেলে দিতাম তাহলে হয়তো বা কবুতর জোড়া বেঁচে যেত, কারণ এই ধরনের সমস্যায় কিন্তু অনেক সময় কবুতর বাঞ্জা হয়ে যায় নেক্সট ডে যখন আরেকবার একটা করে ডিম পারে। সো এই ভয়ে ছিলাম। পরবর্তী যখন দেখলাম ডিমটা জমছে, সো তারপরে আমি চিন্তা করলাম যে না থাক, ডিমটা থাক। ওদের এখন খাবার সময় হয়ে গেছে, কবুতর জোড়া খাবার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। প্রত্যেকটা কবুতর দেখেন খাবার খাওয়ার জন্য কতটা পরিমাণ এক্সাইটেড হয়ে আছে। এই যে দেখেন খাবারটা দিয়ে দিলাম, এই দেখেন। তো ওদের একটা প্রবলেম, ওরা মোটা খাবার গুলো বেশি খায়, লাইক ধরেন যে ডাবলি ছোলা যেগুলো থাকে এগুলোই বেশি খায়। এই যে ওদেরকে দিয়ে দিচ্ছে, ওরাও খাইতেছে মাশাআল্লাহ। তো ওরা খাবার খাইতে থাক। আর যে বিষয়টা সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমি কিন্তু এখন নতুন লফটা করছি। লফটা করতে একটু পরিশ্রম হয়েছে, লফ তৈরি করা, তারপর হচ্ছে সব সেট করা, কবুতর কালেকশন করা, এভরিথিং করা, তারপর হচ্ছে আবার অফিস কন্টিনিউ করা, ভিডিও রেডি করা। তো সবকিছু মিলে প্রচুর পরিমাণে টায়ার্ড হয়ে আছি, মানে হচ্ছে খুবই এক্সস্টেড বলে যেটাকে, মানে খুবই টায়ার্ড মানসিক ভাবে। এই জন্য একটু রিফ্রেশমেন্ট দরকার। এই জন্য আমরা চলে আসছি আজকে সিলেট। তো আমার লাইফের ফার্স্ট টাইম সিলেট আসছি। এটা হচ্ছে সিলেট শ্রীমঙ্গল। তা আমরা এসে নামছি হচ্ছে ট্রেন থেকে ঠিক রাত 3টা বাজে, এখন বাজছে 5টা। প্রায় 2 ঘন্টা অতিবাহিত করে ফেলছি স্টেশনে। আমার সাথে আজকে ট্যুরমেট হিসেবে কে কে আছে আপনাদেরকে দেখাই। আমি সর্দার মোহাম্মদ তাকবীর, ঢাকা থেকে এসেছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আমি ফজলে রাব্বি, বরিশাল থেকে শ্রীমঙ্গল চায়ের রাজ্য। মুই রবিন, মুই আইছি বরিশাল দিয়া শ্রীমঙ্গলের সৌন্দর্য দেখার লজ্ঞা। আমি রাজীব আহমেদ, আমি হারাই গেছি, আমি বাস যাইতেছি। ঠিক আছে। আমি নিলয় আলমগীর, গার্লফ্রেন্ড খুঁজতে। নাস্তা শেষ করেই আমাদের জিপ চলে আসছে, আর ইতিমধ্যে জিপের মধ্যে বসেই ছবি তোলা শুরু করে দিয়েছে রাশেদ ভাই, রোমান ভাই। আজকে সারাদিন এই জিপ আমাদের সাথে থাকবে। এই যে রাজীব ভাই। এ ভাই, আমরা তো স্পটে যাই না, আপনারা তো ছবি তোলা শুরু করে দিছে। এটা কি নমুনা? আজকে কি তুলবেন ছবি? ছবি তুলে গ্যালারি ভরে লাগবে। তাহলে 6টা বাজে জার্নি শুরু। 6টা বাজে জার্নি শুরু। এটা পুরোটাই রাবার বাগান না? পরে নেই। কাটে গেছে না? এই হচ্ছে রাবার। এই যে এই অরিজিনাল ও এদি পিৎজার চিজ। হ্যাঁ, এই লাগবে ভাতে লাগবো। এন্ড রাবার ফল। এই রাবার ফল? স্পটটা সুন্দর, এক জায়গা উঁচা আবার এক জায়গা নিচা, দেখতে ভালো লাগে। এটা হচ্ছে রাবার বাগান, পুরোটাই হচ্ছে রাবার বাগান। এখানে যেগুলো আছে, আপনারা যারা সিলেট আসছেন তারা জানেন, এগুলো সব হচ্ছে রাবার গাছ। এগুলা দেখতে ভালো লাগতেছে। নিচে একদম ডাউন হয়ে আছে, আবার উঁচা, নিচা আবার উঁচা, আবার ওই সাইডে চা বাগান, মানে অস্থির একটা ভিউ। এই রাজীব ভাই, আমাদের কি ফার্স্ট স্পট কমপ্লিট? রাবার বাগান। তাহলে এটা কি বোনাস? এমনি জাস্ট যাওয়ার পথে জাস্ট দাঁড়াইছি আমরা। তো আমরা নাস্তা করে ডাইরেক্ট চলে আসছি হচ্ছে নূরজাহান টি স্টেট, এবং আসার পথে রাস্তাগুলো এত সুন্দর ছিল যেটা আপনারা দেখছেন অলরেডি। আর আমি যেহেতু ফার্স্ট টাইম আসছি আপনার সিলেট চায়ের রাজধানী, সেই প্রথম স্পট নূরজাহান টি স্টেট, খুবই সুন্দর। কি ভাইয়া সমস্যা কি বলেন?
সমস্যা হয়েছে এখন সুন্দর একটা পোজ দিয়া ছবি তুলবো। মনির ভাই প্রোফাইল পিক তুলছে, এখন আমারও তোলা লাগবে। তোলেন তোলেন। সূর্যটা আসছে না ভাই। এই যে কেমন লাগতেছে রাব্বি ভাই স্পটটা? অসাধারণ, রাজীব ভাই একদম ভিটামিন ডি কমপ্লেক্স। ফার্স্ট টাইম আইছি, মনে হয় না অনেক দিন, অনেক আগে আইছি। তোমার পাউডার জানি কেমন মনে করি না, মন প্যান নাই তোমার এলাকা কেমন জানি হবে। আর আজকে আমাদের সম্পূর্ণ সবগুলা স্পট ঘুরে ঘুরে দেখাইতেছে এই যে নুরু ভাই। আর উনি ভাইয়াই জিপটা নিয়ে আসছে। ভাইয়ার সাথে আগে থেকে কথা বলা ছিল, ভাইয়াকে জাস্ট ফোন দিছি, ভাইয়া চলে আসছে, ভাইয়াই ঘুরাইতেছে। ফার্স্ট স্পট না এটা ভাই আমাদের? জি জি, এরপর আমরা কই যাবো? মাধবপুর লেক, এরপর আমরা মাধবপুর লেক না, তারপর লাউয়াছড়া, তারপর দার্জিলিং, তারপর লাল পাহাড়, দার্জিলিং যাবো, দার্জিলিং। মানে বাংলাদেশি দার্জিলিং। আমরা এখন মাধবপুর লেক থেকে একটু উপরের দিকে আসছি, আর এখানে এসে সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস দেখছি, যেটা দেখে আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে। আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, জাস্ট লুক এট দ্য ভিউ। মানে আমি কি বলবো, আজকে সারাদিনের ক্লান্তি কেটে গেছে এখানে ভিউটা দেখা। দেখেন আমি আপনাকে দেখাই, এই যে শেষে যে পাহাড়টা দেখতেছেন, এটা হচ্ছে ইন্ডিয়া, মানে আমাদের পাশের দেশ ভারত, আর এর সামনে যেটা, এটা হচ্ছে বাংলাদেশ। তো এখান থেকে দেখা দিতেছে ভিউটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ। এক পাশে চা বাগান আর একদিকে ইন্ডিয়া দেখা যাচ্ছে এখান থেকে, মানে খুবই সুন্দর একটা ভিউ। আর এদিকে সবাই গরমে ছাউনির নিচে একটু ঠাই নিতেছে। ঢাকা থেকে ওয়েদার দেখে আসছি, এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, বাট এখানে কোনো বৃষ্টিই নাই, গরম আর গরম। আমরা এখন আছি লাউয়াছড়া এবং আমাদের সাথে আছে জামাল কুদ্দু। কি অবস্থা ভাই, ফিলিংস? ফিলিংস ওয়াও, শুধু ওয়াও। উপরেরটা জামালু জামালু জামাল কদু, ফিলিংস জামালু জামালু জামাল কদু। ভয়ঙ্কর সুন্দর, যে জায়গাতে হাঁটতেছি চারিদিকে পুরো জঙ্গল। আমি জঙ্গলের, এত জঙ্গল যে আমি কিছুই দেখতে পাচ্ছি মানে না। জামাল কুদ্দু এখন লাউয়াছড়া জঙ্গলে নাকি? ইয়া, ভুল রাস্তায় নিয়ে আসছেন ভাইয়া। এই এদিকে এদিকে, এই ওই বন্ধু বন্ধু, এই বন্ধু বন্ধু, এই মাথা খোলা। নাম কি? ফারহান। নাম তো কঠিন নাম। লেবু দেবা? এটা লেবু দেবা? লেবু দাও খাই। এই দেও না ভাইয়া। ফারা, এই ফারা, দাও লেবু। এক পিস লেবু দেবা? এই 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 না এই এই এই, গরুতে না দুধ দেবে না? পথটা হারাই দিলেন, এখন যাবো কিভাবে? এখন আমরা এই এই বনে আমরা চুল পাকড়ামি করে বেঁচে থাকবো। ভাইয়া এটা কি সিংহ? এটা হচ্ছে এই বনের সিংহ, যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে পারে আমাদের দিকে, কিন্তু একটু দুর্বল সিংহ, যার কারণে সে ঝাঁপিয়ে পড়বে না, আমরা জানতাম। গহীন জঙ্গল, তাও মনে করেন যে লেবু পারতে দিবে না আমাদের। আর আমরা এতটাই আর রাশেদ ভাই কি করছে? রাশেদ ভাই হচ্ছে ওই পিচ্চির কাছ থেকে লেবু চাইতেছিল, যে কারণে দেখাইতেছিল বারবার লেবু। পিচ্ছি আমাকে বললো যে টাকা লাগবো। এই যে দেখেন লেবু, ঝাঁকে ঝাঁকে লেবু ধরা এক একটা, দেখেন এই যে দেখেন, এই যে দেখেন কত বড় বড় লেবু। এগুলো কি জাতের ভাই? পাহাড়ি লেবু। পাহাড়ি লেবু, কোনো জাত নাই। এটা হচ্ছে ইমু পাখি। ইমু, ইমু। হচ্ছে ইমু পাখি, তো বড় পা। এটা মনে হয় মেল, আর এটা মনে হয় ফিমেল। মায়া হরিণ, হচ্ছে মায়া হরিণ। এই যে সিলেটে এসে কবুতরের খোঁজ পেয়ে গেলাম ফাইনালি। সারাদিন এটাই খোঁজ করতেছিলাম, পেয়ে গেছি। এখানে মোটামুটি এগুলো হচ্ছে গোল্লা কবুতর, চালালি কবুতর থাকে এখানে, ন্যাচারাল ভাবে গ্রো হয়, ন্যাচারাল ভাবেই থাকে। হ্যাঁ, এটা মেবি পার্সোনালি পালন করে। এই যে এখানে কিছু আছে, সব গোল্লা। সব থেকে ইন্টারেস্টিং পার্ট, দেখে যান জলদি জলদি, গেজিটা টামায় আসছে জলদি। জামাল কুদুকে পেয়ে গেছি আমরা।
কত বড় মাশাআল্লাহ। চিড়িয়াখানা ঢোকার পরে আমি ফার্স্টে বলতেছি পিচ্ছি, মানে ছোট বাচ্চা পিচ্ছি চিল্লাইতেছে কেন, পরে দেখি কি যে না ময়না পাখির কথা বলে। এই যে হ্যালো, কিছু বললাম, হ্যালো হ্যালো। এই যে এখানেও কবুতর আছে, এটা হচ্ছে আপনার লক্ষা কবুতর, চিড়িয়াখানা রাখছে। আপনারা চীনের অনেকে ফেন্সি কবুতর যেটাকে বলে লক্ষা। এই যে লক্ষা না ফ্যান্টেল যেটাই হোক, এই দুইটার একটা হবে। আর এখানে আছে হচ্ছে কবুতর, এগুলা মেবি ফেন্সি টাইপেরই, এগুলোও ফেন্সি, এগুলো অনেকেই চিনবেন। হ্যাঁ, এই সাইডে আছে হচ্ছে চিল, দুইটা আছে। এই হচ্ছে ঈগল, সব থেকে ইন্টারেস্টিং পার্ট। এই হচ্ছে ঈগল, দেখতেও সেই বড় আছে। কালিম পাখি, এই যে কালিম পাখি, আরেকটা ভাল্লুক। এটার বলা হচ্ছে, এই যে লেখা আছে তাল খাটাস। খাটাস মানে ওই একটা আপনার ই টাইপের, ওই যে লেখছে গন্ধকুল বা সাইরেল বা বন্দর, তালি বিড়াল এই টাইপের। অ্যাক্টিভ না, তাল খাটাস। আরেকটা এই যে ঘুমাইতেছে ওরা, রেস্ট টাইম। এখানে এই যে খরগোশ, সব চিল, সব চিল। চিড়িয়াখানার পরিবেশটা আসলে সুন্দর, যে যতটুকু বুঝলাম, আমরা তো পেটস লাভার, আমরাও বুঝি, যতটুকু ছোটখাটো ভাবে করছে আলহামদুলিল্লাহ খুবই ভালো। এবং যারা সিলেট আসবেন তারা অবশ্যই চিড়িয়াখানাটা ঘুরে যাবেন, খুবই সুন্দর। এই হচ্ছে ওভারঅল পরিবেশ চিড়িয়াখানার। এই যে গেট, এখান থেকে ঢুকে পুরাটা ঘুরবেন, দেন এখান দিয়ে আইসা শেষ করবেন। এখানে অনেকগুলো নিয়ার অ্যাবাউট প্রায় অনেকগুলোই আপনার পশু পাখি আছে। এই যে কবুতর রাখা, ম্যাক্সিমামই গোল্লা, এক জোড়া গিরিবাজ আছে, তাও অনেক লো কোয়ালিটি। আসলে কি পশু পাখি বাড়ানোর জন্য কবুতরটাকে রাখা হয়েছে, ওইভাবে কবুতরকে প্রাধান্য দেওয়া হয় না। এই জন্য কবুতর তো হাই কোয়ালিটি কবুতর রাখে না, জাস্ট প্যান্টেল আর লক্ষা এটা ছিল। লুকটা দেখেন সেই মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগতেছে সাদা বক। এই যে এটা হচ্ছে বন্য বিড়ালের চিতাবাঘের মতো দেখতে, সে আছে বাদামি বানর, ফিমেল। এটা হ্যাঁ, লাভ দিও না, পাখা মেলছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। এই জোস, পুরো আমার ফ্রেমে জায়গা করতে পারতেছি না, এত সুন্দর লাগতেছে ময়ূরটাকে, দেখেন মাশাআল্লাহ। এ হচ্ছে সজারু, ঘুমাইতেছে। সবারই রেস্ট টাইম, এই টাইমটা সবারই রেস্ট টাইম, আমরা যেই টাইমটাতে আসছি। হচ্ছে চশমা পরা হনুমান, চশমা পরা মানে চোখের মনে সাদা সাদা একটু একটা সার্কেল, এই